পল্টু তো মহল্লার লোকজনদের সামনে সেনবাড়ির 4 বউকে অপমান করার জন্য রান্নাঘর থেকে ভোগের হাঁড়ি নিয়ে পালিয়ে যায় এবং সমস্ত ভোগ ফেলে দেয় এবং বলতে লাগে সেনবাড়ির 4 বউয়েরা অনেক উঠতেছে, এখন ওদেরকে কিভাবে জমিতে নামাতে হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে। মহল্লার লোকজনেরা তো ওদের অনেক প্রশংসা করছে, আর যখন ভোগ দেওয়ার সময় হয়ে যাবে, সময় মতো ভোগ দিতে পারবে না, ঠিক তখনই তো মহল্লার লোকজনেরা সকলেই ওদেরকে গালিগালাজ করবে। সকলের সামনেই ওরা যখন অপমানিত হবে, তখনই তো আমি অনেক আনন্দ পাবো। সো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে এবার? আপনাদের কি মনে হয়, তাহলে কি এবার অহনাসহ সেনবাড়ির 3 বউ মহল্লার লোকজনদের সামনে অপমানিত হবে, নাকি অন্য কিছু ঘটবে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 104তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 104তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন। এরপর তো পল্টু তার লোক রূপেনকে বলতে লাগে, রূপেন, যাই কিছু হোক না কেন এই কথাটা যেন ভুল করেও কেউ জানতে না পারে। ঠিক তখনই তো রূপেন বলে, ঠিক আছে দাদা, আমি কাউকে জানাবো না, কিন্তু আমার মুখে তালা লাগাতে চাইলে তো আপনাকেও কিছু করতে হবে। ঠিক তখনই তো পল্টু বলে, তুই কি বলতে চাইছিস, আমি কিছু বুঝতে পারতেছি না। তখনই তো রূপেন বলে, আমার মুখে তালা লাগাতে চাইলে আমাকে 500 টাকা দিতে হবে। এই কথা শুনে পল্টু তো কোনোভাবে টাকা দিতে না চাইলে ঠিক তখনই তো রুবেন পল্টুকে হুমকি দিয়ে বলে, তুমি যদি টাকা না দাও তাহলে তো আমি মাইক নিয়ে এসে তোমার অপকর্মের কথাগুলো মহল্লার সকলের সামনে ফাঁস করে দেব। তখন তো মহল্লার লোকজনের সামনে তোমার কোনো মানসম্মানই থাকবে না। তাই তোমার মানসম্মানটা রক্ষা করার জন্য তুমি তো আমাকে 500 টাকা দিতেই পারো। এই কথা শুনে তো পল্টু অনেক ভয় পায় এবং রুবেনকে 500 টাকা দিয়ে দেয়। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই অহনাসহ সেনবাড়ির 3 বউই তো রান্নাঘরে আসে ভোগের পাতিল নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই তো অহনা তো লক্ষ্য করে দেখতে পায় রান্নাঘরে কোনো ভোগের পাতিল নেই, যার কারণে অহনা তো বাবুরিকে জিজ্ঞেস করে, দাদা ভাই, আপনি ভোগের পাতিল কোথায় রেখেছেন? ঠিক তখনই তো বাবুর্চি বলে, ভোগের পাতিল তো নিয়ে গেছে। এই কথা শুনে তো অহনাসহ সকলেই একদম আশ্চর্য হয়ে যায় এবং অহনা তো বলতে লাগে, ভোগের পাতিল নিয়ে গেছে মানে? ঠিক তখনই তো বাবুর্চি বলে, এই বাড়ির 2 জন লোক এসেছিল, তারাই তো এসে মহল্লার লোকজনকে ভোগ দেওয়ার জন্য ভোগের পাতিল নিয়ে গেল। এই কথা শুনে মিতা তো বলতে লাগে, হয়তোবা দাদাভাই ভোগের পাতিল নিয়ে গেছে, না হলে অর্জুন ভাইয়া হয়তোবা ভোগের পাতিল নিয়ে গেছে। এই কথা শুনে তো অহনা বলতে লাগে, যদি মা দুর্গাও এসে ভোগ তৈরি করে দিয়ে যায়, তাও তোমার অর্জুন ভাইয়া কখনোই ভোগের হাঁড়িতে হাত দিবে না, সেই তো পূজাই করতে আসছে না, আর আমার সাথেও কোনো কথা বলতেছে না। আমার মনে হয় তোমার অর্জুন ভাইয়া কোনোভাবেই ভোগের হাঁড়ি নিয়ে যায়নি, হয়তোবা দাদাভাই ভোগের হাঁড়ি নিয়ে গেছে, আমরা সকলেই গিয়ে তাকে জিজ্ঞেস করি। এই বলে সকলেই তো ওখান থেকে চলে যায়। এবং এর পরের দৃশ্যে তো আমরা দেখতে পাই মহল্লার লোকজনেরা তো অহনাসহ সেনবাড়ির 3 বউকে দেখে বলতে লাগে, আরে ভোগ দিতে আরও কতক্ষণ লাগবে, এখনও কি ভোগ তৈরি হয়নি? তখনই তো অহনা কি বলবে কিছু বুঝতে না পেরে অহনা তো বলে, আরে না না আন্টি, ভোগ একদম তৈরি হয়ে গেছে, আমরা তো সকলকেই ভোগ দেওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। এই বলে অহনা তো কঙ্কনের কাছে যায় এবং কঙ্কনকে বলতে লাগে, দাদাভাই, আপনি কি রান্নাঘর থেকে ভোগের পাতিল নিয়ে এসেছেন? এই কথা শুনে তো কঙ্কন বলে, না, আমি তো রান্নাঘরে একবারই গিয়েছিলাম, কিন্তু আমি তো কোনো ভোগের পাতিল নিয়ে আসিনি। এই কথা শুনে সকলেই তো একদম আশ্চর্য হয়ে যায় এবং অহনা তো বলতে লাগে, তাহলে হয়তোবা টুকুন দাদাই নিয়ে এসেছে। এই কথা শুনে তো মিতা বলতে লাগে, না না অহনা, তোমার টুকুন দাদা তো ঘরের মধ্যেই ছিল, আমি তো এক্ষুনি ওনার সঙ্গে দেখা করে আসলাম। এই কথা শুনে তো অহনা বলতে লাগে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তাহলে ভোগের হাঁড়ি কে নিয়ে গেল? ঠিক তখনই তো বারু বলে, অহনা, আমার তো মনে হচ্ছে কেউ আমাদেরকে সকলের সামনে অপমান করার জন্য ভোগের পাতিলটি নিয়ে গেছে। ঠিক তখনই তো অহনা বলে, না দিদি, কে মা দুর্গার ভোগ নিয়ে এমন দুষ্টুমি করবে? ঠিক তখনই তো মহল্লার একটা মহিলা আসে এবং অহনাকে বলে, ছোট বউ, আমরা খিদায় মারা যাচ্ছি, তোমরা তো সকলকে আমাদেরকে ভোগ খাওয়াবে বলে রান্না করতে বারণ করে দিয়েছ, আর এখন আমাদেরকে ভোগ না দিয়ে এসব কি করতেছ? এরপর তো অহনা কি করবে কিছু বুঝতে না পেরে সকলে মিলে ভোগের হাঁড়ি খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না, যার কারণে অহনা তো বলে, ছোট পাতিলে যে ভোগগুলো আছে ওগুলো এনেই আপাতত বাচ্চাদেরকে খাইয়ে দেয়। এবং এরপর তো অহনা সহ সকলেই রান্নাঘরে যায় এবং বলে, দাদা, আপনি কাছে ভোগের হাঁড়ি দিয়েছেন, আমরা তো খুঁজেই পাইনি, এখন আবারও নতুন করে আমাদেরকে ভোগ রান্না করতে হবে। এই কথা শুনে বাবুর্চি তো বলতে লাগে, আর আমরা কিভাবে ভোগ বানাবো, ভোগের জন্য তার অবশিষ্ট কিছুই নেই। এই কথা শুনে তো অহনাসহ সকলে একদম আশ্চর্য হয়ে যায়। তাহলে কি হতে চলেছে? এবার অহনাসহ সকলেই কি তাহলে এবার মহল্লার লোকজনদের সামনে সত্যি সত্যি অপমানিত হতে চলেছে, নাকি অহনা আবারও সকলকে অপমানের হাত থেকে বাঁচিয়ে নেবে? আপনাদের কি মনে হচ্ছে? তো ভিউয়ার্স, এই ছিল বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 104তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন।
তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।